নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24শে ডিসেম্বর, আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই ক্রিসমাস। তাই ঠিক করেছি যে একটু ক্রিসমাসের জন্য ক্রিসমাস কেক বানাবো। তাই তার তোড়জোড়টা আজ থেকেই শুরু করে দিয়েছি। প্রথমেই অরেঞ্জগুলোকে হালকা করে গ্রেট করে অরেঞ্জের জেসটা বার করে নিচ্ছি। এটা কেকের ফ্লেভারটাকে আরো বেশি ভালো করে দেয়। মোটামুটি 3টে অরেঞ্জ থেকে ওই ধরে নিন 1 টেবিল স্পুন মতো অরেঞ্জ জেস পেয়েছি। তবে অরেঞ্জগুলো কিন্তু খুব বেশি ঘষবেন না। আমি এখানে 2টো অরেঞ্জ ব্যবহার করছি অরেঞ্জ জুসের জন্য। আপনারা চাইলে রেডিমেড যে অরেঞ্জ জুস কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে ফ্রেশ অরেঞ্জটাই ব্যবহার করবেন, এতে করে কেকটা খেতে ভালো হয়। 4টে অরেঞ্জ কিনে নিয়ে এসেছিলাম বটে, কিন্তু মনে হচ্ছে 2টোতেই হয়ে যাবে। কারণ দেখুন অরেঞ্জগুলোতে প্রচণ্ড রস, আর এইভাবে আগে হাত দিয়ে চিপে আমি অরেঞ্জ থেকে রসটা বার করে নিচ্ছি। এরপর আমি অরেঞ্জের এই জুসটাকে স্টেনার দিয়ে আগে স্টেন করে নিচ্ছি। যদিও এইভাবে ক্রিসমাস কেকটা আমি প্রথম বানাচ্ছি, এবার দেখা যাক যে কেমন হয়। আর মোটামুটি দেখুন 1 কাপের ওই হাফ কাপ মতো আমি অরেঞ্জ জুস পেয়েছি। এরপর একটা বাটি নিচ্ছি, আর তার মধ্যে কেকে যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি ব্যবহার করছি, যেমন ধরুন কালো কিশমিশ, আখরোট, লাল কিশমিশ আর কাজু বাদাম, এই কটাই ড্রাই ফ্রুট আমি এখানে পেয়েছি। খেজুর আমি দেবো না বলে আমি নিইনি, আর ভেবেছিলাম যে একটু টুটি ফুটি দেবো, কিন্তু সেটাও আমি এখানে পাইনি। এবার অরেঞ্জের যে জুসটা পেয়েছিলাম সেটা এই সমস্ত ড্রাই ফ্রুটের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে অরেঞ্জ জুসের সাথে এই ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর এইভাবে এটাকে আমি ওভারনাইট রেখে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে জানাই শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, এবং ছোট ও সমবয়সীদের আমার ভালোবাসা। খুব ভালো কাটুক আজকের এই দিনটা আপনাদের সকলের, এবং পরিবারের সমস্ত মানুষকে নিয়ে আজকের এই দিনটাকে আপনারা উদযাপন করুন। পিতা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আজ একটু সকাল সকালে উঠে পড়েছি জানেন, 5:30 মতো বাজে এখন। আসলে ক্রিসমাস কেকটা তো বানাতে হবে। কাল রাত থেকে অরেঞ্জ জুসে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভেজানো আছে, আর সকালে উঠেই আগে ওগুলোকে স্টেন করতে রেখে দিয়েছি। তাই ভাবলাম আজকের আগে এই কাজটা করে নিই। আগে কেকটা বানিয়ে নেবো, তারপর নয় ব্রেকফাস্ট আর লাঞ্চটা বানাবো। তবে আজকের মনটা একটু খারাপ, কারণ আমার জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথম যখন ক্রিসমাসে একটা কোনো কাছের মানুষ সাথে নেই জানেন। না বাড়ির কেউ, না কোনো বন্ধু বান্ধব, আর না বিজয়। কিন্তু কিছু করারও নেই। তবে আপনারা তো আছেন, এই বছরের বড়দিনটা নয় আপনাদের সাথেই কাটাবো। বাড়িতেও এখনও ফোন করা হয়নি, কেকটা বানিয়ে নিয়ে তারপর বাড়িতে ফোন করব। চলুন তাহলে আর দেরি করব না, কারণ অনেকটা কোয়ান্টিটির কেক বানাতে হবে, তাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। চলুন প্রথমেই তৈরি করে নিচ্ছি চিনির একটা ক্যারামেল। এটাতে কিন্তু কেকের রঙটা খুব ভালো হয়। আমি হাফ কাপ এখানে চিনি ব্যবহার করছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি একদম লো, আর চিনিটাও দেখছি আস্তে আস্তে মেল্ট হতে শুরু করে দিয়েছে। আর এই সময় কোনো রকম স্প্যাচুলা দিয়ে আমি চিনিটাকে নাড়াচাড়া করব না, শুধু যে পাত্রে আছে সেই পাত্রটাকে আমি একবার দুবার করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। চিনিটা দেখুন খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, আর দেখছেন কি সুন্দর ফুটে উঠেছে। আর এই সময় যে কাপের মাপ করে আমি চিনি দিয়েছিলাম সেই কাপেরই আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় অনই আছে, কিন্তু লোতে আছে। আর ভালো করে চিনিটা আরও 10 সেকেন্ডের মধ্যে ফুটে উঠলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দেবো। দেখুন খুব সুন্দর করে এটা ফুটে উঠেছে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর এটাকে রেখে দেবো এবারে ঠান্ডা হতে। আর দেখছেন কি সুন্দর রংটা এসছে। সকালে উঠেই আমি আগে এই কাজটা করে রেখেছিলাম। আমি স্টেনারে ড্রাই ফ্রুটগুলোকে স্টেন করতে রেখেছিলাম, যাতে এক্সট্রা যে অরেঞ্জ জুসটা আছে সেটা যেন স্টেন হয়ে বেরিয়ে যায়। এবার এই বোলটার মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম গুঁড়ো করে রাখা, এতে কেকের টেক্সচারটা ভালো হয়। আর দিচ্ছি হাফ কাপ মতো ময়দা। এবার ভালো করে এই সমস্ত জিনিসগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে এই কারণেই কোট করে নিচ্ছি, যাতে যখন কেকটা বেক করব তখন যেন এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো কেকের নিচে না চলে যায়। ময়দাটাকে ভালো করে ড্রাই ফ্রুটের সাথে এইভাবে কোট করে নিচ্ছি। আর ক্রিসমাস কেক মানেই তাতে অল্প কিছু স্পাইসেস ব্যবহার করতে হয়। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এলাচ গুঁড়ো, তারপরে দিচ্ছি হাফ টিস্পুন মতো জায়ফল গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ টিস্পুন মতো দালচিনি পাউডার, আর দিচ্ছি খুব সামান্য লবঙ্গ গুঁড়ো। এইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন চটপট এবার আগে ময়দাটাকে স্টেন করে নিই। আমি যেহেতু 500 গ্রাম বাটার ব্যবহার করছি,
তার জন্য আমার লাগবে 500 গ্রাম ময়দা আর 500 গ্রাম চিনি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আবার 500 গ্রামের ময়দার কোনো প্যাকেট পাইনি জানেন। তাই জন্য বুদ্ধি বার করে 1 কেজি ময়দাকে এই হাফ কাপের মেজারমেন্ট কাপটা দিয়ে মেপে নিয়েছি। এই হাফ কাপের 7 কাপ হলে হচ্ছে 500 গ্রাম ময়দা, যার মধ্যে 6 কাপ আমি এখানে স্টেন করছি আর 1 কাপ আমি আগেই ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে নিয়েছি। এইবার নিচ্ছি বেকিং পাউডার। প্রতি হাফ কাপ ময়দার জন্য আমার লাগবে 1 টিস্পুন করে বেকিং পাউডার। 7 কাপ ময়দার জন্য 7 টিস্পুন বেকিং পাউডার। চিনিও লাগছে আমার এই হাফ কাপ মেজারমেন্টেরই 7 কাপ মতো, যার মধ্যে 1 কাপ চিনি আমি আগেই ক্যারামেল বানিয়ে নিয়েছি। আর বেকিং সোডা নিচ্ছি হাফ টিস্পুন করে 5 টিস্পুন মতো। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত যা যা জিনিসপত্র লাগবে সব রেডি হয়ে গিয়েছে, চলুন শুরু করা যাক কেকটা বানানো। প্রথমে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো আমুল বাটার আর এটাকে ভালো করে বিটারের সাহায্যে আগে একটু বিট করে নিচ্ছি। এই ক্রিসমাসের সময় সব থেকে ভালো লাগার বিষয় হলো এই কেক বানাতে যাওয়াটা জানেন। সমস্ত ড্রাই ফ্রুট কেনা, সেগুলোকে কাটা, সেগুলোকে রোদে শুকাতে দেওয়া, তারপর একটা নির্দিষ্ট দিন অনুযায়ী বেকারিতে গিয়ে কেকটা বানানো। কিন্তু এই বছর তো কিছুই হলো না। টুকটাক বন্ধু বান্ধবীরা যেটুকু ভিডিও ছাড়ছে সেটুকুই যা দেখা। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, তবে এটা নর্মাল চিনি দিয়েও করা যায়। ব্রাউন সুগারটা ব্যবহার করছি যাতে কেকের কালারটা ভালো আসে জানেন। আর যে কোনো বেকিংয়ের ক্ষেত্রেই দেখবেন এই ব্রাউন সুগারটাই বেশি ব্যবহার করা হয়। অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। বাকি যেটুকু চিনি ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর আবারও হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করছি যতক্ষণ না এই মাখনের সাথে চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে। চিনিটা দেখুন ভালোভাবে মিশে গেছে আর দেখছেন কি সুন্দর একটা হালকা ব্রাউন রঙের কালার এসছে। এই ব্রাউন সুগারটার জন্যই কিন্তু এই সুন্দর একটা কালার আসে। এরপর একটা একটা করে ডিম দিয়ে আবার জিনিসটাকে ব্লেন্ড করব। আমি এখানে 15টা ডিম ব্যবহার করেছি, কারণ আমাদের 1 কেজি কেক বানাতে লাগে 30টা ডিম। সেই হিসাবে দেখতে গেলে 500 গ্রাম কেক বানাতে লাগে 15টা ডিম। সেই জন্যই আমি 15টা ডিম ব্যবহার করেছি। আর একটা একটা করে এইভাবে ডিমগুলোকে দিচ্ছি আর ব্লেন্ডারের সাহায্যে পুরো জিনিসটাকে ব্লেন্ড করছি। এখন দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। তবে আমার একটাই ভয় হচ্ছে যে এর মধ্যে পুরো জিনিসটা হবে কিনা। যাই হোক, তাও দেখা যাক কি হয়। ভালো করে আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই ব্লেন্ড করে নেব, যাতে মাখনের সাথে চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যায়। এরপর দিচ্ছি 5 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একইভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো অরেঞ্জ জুস আর এটাকেও ভালো করে কেকের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে সমস্ত স্পাইসেসগুলো রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই। যেহেতু কোয়ান্টিটি অনেকটাই আছে তাই পুরোটাই লাগবে। আবারও ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। তবে এতটা কেক বেক হতে কতক্ষণ সময় লাগবে বলুন তো। এরপর আবার রান্না বান্না। এরপর চিনির যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেখুন ঠান্ডা হয়ে এটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটা। আবারও ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এখন আর ব্লেন্ডারের কোনো ব্যবহার করব না, স্প্যাচুলা দিয়েই এই পুরো কাজটা করছি। সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাই এবার অল্প অল্প করে দিচ্ছি আর হালকা হাতে পুরো জিনিসটার সাথে মিশিয়ে নিচ্ছি। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জায়গাটা হয়ে গেছে ছোট আর জিনিস হয়ে গেছে বেশি, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে যে মেশাবো সেটাও পাচ্ছি না। আর খুব বেশি তাড়াহুড়ো করতে গেলে পুরো জিনিসটাই ঘেটে যাবে জানেন। ফাইনালি ময়দাটা পুরোটাই মেশানো হয়ে গেছে আর কেকের ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। দেখতে হয়েছে পুরো হুবহু আমাদের বেকারিতে যেরকম কেকের ব্যাটারিগুলো হয় পুরো সেই রকমই।
আগে থাকতেই কতগুলো ফয়েল নিয়ে এসে রেখেছিলাম এই কেক বেকিংয়ের জন্য। দাঁড়ান, ফয়েলগুলোকে আগে সাজিয়ে নিই একটা করে। 10টা মতো ফয়েল আছে, তবে সবগুলো যেন কুলিয়ে যায়, নইলে হবে আর এক বিপদ। চলুন এবার এই কেকের ব্যাটারটা ফয়েলগুলোর মধ্যে দিতে থাকি। আর ওইদিকে গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়ির মধ্যে নুন দিয়ে একটা হোমমেড মাইক্রোওভেন তৈরি করে নিয়েছি। আজকে সমস্ত এই কেকগুলোকে ওর মধ্যেই বেক করব। আমাদের ওখানকার বেকারিগুলোতেও যখন এই কেকের ব্যাটারটা রেডি হয়ে যায় তখন ওনারা একটা ট্রে দেন, তার মধ্যে আমরা আবার এই সমস্ত ফয়েলগুলোকে সাজিয়ে দিই। আর এখানটা দেখে খানিকটা ওরকমই মনে হচ্ছে, তবে একটু টেনশন হচ্ছিল যে এই ফয়েলগুলো কুলাবে কিনা। তবে মোটামুটি দেখছি 10টার মধ্যেই হয়ে যাবে। কেকগুলোকে এবারে উপর থেকে কিছুটা কাজু বাদাম আর আখরোট দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরো ভালো লাগে। ফাইনালি সমস্ত কেকগুলো রেডি হয়ে গেছে, এবার শুধু বেক করার অপেক্ষা। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এদিকে হোমমেড মাইক্রোওভেনটাকেও প্রিহিট করতে দেওয়া ছিল, সেটাও রেডি হয়ে গেছে। মোটামুটি 2টো করে কেক বেক করব একবারে। 10টা মতো কেক আছে, 5 বারে হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে 20 থেকে 25 মিনিট এইভাবেই রেখে দেবো। চলুন দেখা যাক কেমন হলো। কি সুন্দর হয়েছে দেখছেন, আর রংটাও কি সুন্দর এসেছে। আর পুরো ঘরটা কেকের এই মিষ্টি গন্ধে ভরে গেছে। তবে মাঝখানটায় একটু কাঁচা আছে, তাই আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর এবার দেখা যাক যে ফাইনাল কেমন হলো। এবার কেকের রংটা দেখুন একবার, দেখে মনে হচ্ছে যে ঘরে বানানো। পুরো হুবহু আমাদের বেকারিতে যেরকম কেক হয় সেরকমই দেখতে হয়েছে। আর কালারটা অত্যন্ত ভালো এসেছে জানেন, আর বেকও হয়েছে খুব ভালো। দাঁড়ান একবার ছুরি দিয়ে দেখে নিই যে কাঁচা আছে কিনা। না, কাঁচা নেই, একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এই দুটো নামিয়ে নিয়ে আবার পরের 2টো কেক বসিয়ে দিয়েছি। মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে জানেন 2টো করে কেক হতে। 20 থেকে 25 মিনিট মতো হয়ে গেছে। আর এই দেখুন দ্বিতীয়বারের কেকগুলো রেডি হয়ে গেছে। পরে সমস্ত কেকগুলোকেও আমি এই একইভাবে বেক করে নেব। সমস্ত কেকগুলোকে এখানে ঠান্ডা করতে রেখেছি, আর একটা কেক দিয়ে রেখেছি জিজাসের কাছে, আজ তো ওনারই দিন। একটা কেক কেটেছি, দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই যে কেকের ভিতরটা কতটা ভালো বেক হয়েছে। এই দেখুন, দেখছেন কতটা নরম হয়েছে কেকটা, আর খেতেও হয়েছে খুব সুন্দর জানেন। আপনারাও চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এবার এই সমস্ত কেকগুলোকে এয়ারটাইট একটা কন্টেনারে রেখে দিচ্ছি। ক্রিসমাস কেক বানানোর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সারাটা দিন কিভাবে ক্রিসমাসটাকে সেলিব্রেট করলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু পরবর্তী একটা ব্লগে। তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও জানাচ্ছি সকলকে মেরি ক্রিসমাস। সকলে খুব ভালোভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করুন পরিবারের সকলকে নিয়ে। পিতা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।